তীক্ষ্ণ চোখ, দুর্ধর্ষ গতি আর অবিশ্বাস্য আত্মনিয়ন্ত্রণ। এমন একজন মানুষ যিনি পুরো বিশ্বকে দেখিয়েছিলেন কিভাবে শরীর আর মন একসাথে হয়ে রূপ নেয় এক মহাশক্তিতে। তিনি কেবল একজন অভিনেতা নন, ছিলেন এক বিপ্লবী যিনি চিরদিনের জন্য বদলে দিয়েছেন মার্শাল আর্টের ইতিহাস। হ্যাঁ, বলছি ব্রুস লির কথা। শুরুটা কোথা থেকে? 1940 সালের 27শে নভেম্বর আমেরিকার স্যান ফ্রান্সিসকোতে জন্ম নেন ব্রুস লি। তার প্রকৃত নাম ছিল লি জুন ফ্যান। বাবা ছিলেন চীনা অপেরা তারকা। ছোটবেলাতেই ব্রুস লি অভিনয়ে জড়িয়ে পড়েন এবং মাত্র 3 বছর বয়সেই পর্দায় অভিষেক ঘটে। কিন্তু বাস্তব জীবনের চ্যালেঞ্জ শুরু হয় হংকং ফিরে আসার পর। বড় হতে থাকলেন মারামারি, রাস্তাঘাটের গ্যাং আর ব্যক্তিত্ব গঠনের মধ্যে দিয়ে। এই সময়েই তিনি মার্শাল আর্টের প্রতি আগ্রহী হন, বিশেষ করে উইং চুন স্টাইলে প্রশিক্ষণ নেন কিংবদন্তি ইপ ম্যানের কাছে। আঠেরো বছর বয়সে আবার ফিরে যান যুক্তরাষ্ট্রে। পড়াশোনা করতে থাকেন ওয়াশিংটন ইউনিভার্সিটিতে, কিন্তু মন পড়ে থাকে মার্শাল আর্টে। খুলে ফেলেন নিজের মার্শাল আর্ট স্কুল, জান ফ্যান গাংফু। তবে আসল ব্রেক আসে 1966 সালে টিভি সিরিজ দ্য গ্রিন হর্নেটে কাটো চরিত্রে। তার গতিশীল স্টাইল এবং ক্যামেরার সামনে শরীরের নিয়ন্ত্রণ দর্শকদের মুগ্ধ করে ফেলে। কিন্তু হলিউড তখনও এশিয়ান মুখকে হিরো হিসাবে দেখতে অভ্যস্ত ছিল না। তাই বাধ্য হয়ে তিনি ফিরে আসেন হংকংয়ে এবং সেখান থেকেই শুরু হয় তার কিংবদন্তির উত্থান। সিনেমা ও দর্শনের এক অদ্ভুত মিশেল। দ্য বিগ বস, ফিস্ট অফ ফিউরি, ওয়ে অফ দ্য ড্রাগন এবং এন্টার দ্য ড্রাগন, এই 4টি ছবি ইতিহাস হয়ে যায়। ব্রুস লি শুধু মারামারি স্টাইল দেখাতেন না, বরং দর্শকদের শেখাতেন কিভাবে জীবনকে নিয়ন্ত্রণ করতে হয়। তিনি বলেন, বি ওয়াটার মাই ফ্রেন্ড, মানে জীবনে নমনীয়তা থাকুক যেন জল, প্রয়োজনে রূপ বদলাও, তবে থেমে থেকো না। ব্রুস লি ছিলেন এক ফিলোসফার যিনি মার্শাল আর্টের মধ্য দিয়ে জীবনের দর্শন তুলে ধরতেন। 1973 সালের 20 জুলাই মাত্র 32 বছর বয়সে মৃত্যু হয় ব্রুস লির। তার মৃত্যু ঘিরে আজও রহস্য রয়ে গেছে। কেউ বলেন ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া, কেউ আবার ষড়যন্ত্র তত্ত্ব টেনে আনেন। কিন্তু মৃত্যু তাকে থামাতে পারেনি। ব্রুস লি হয়ে উঠেছেন এক প্রেরণা, এক চেতনার প্রতীক। তাকে অনুসরণ করে হাজারো মানুষ শুরু করেছে মার্শাল আর্ট অনুশীলন, শরীরচর্চা আর আত্মবিশ্বাস অর্জনের পথ চলা। তিনি আমাদের শিখিয়েছেন শক্তি মানে গাঁটের জোর নয়, মন আর নিয়ন্ত্রণের জোর। ব্রুস লি এখন কেবল একজন অভিনেতার নাম নয়, এটি এক জীবন দর্শন। তাই বলতেই হয়, ব্রুস লি মারা যাননি, তিনি আজও বেঁচে আছেন আমাদের অনুপ্রেরণায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।